ব্যাস আবার কয়েকটি মিউচুয়াল ফান্ডের স্কিম বন্ধ হতে চলেছে কিছুদিন পর। আপনারা যারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন তাদের সকলের জন্য ছোট্ট একটি নিউজ রয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি মিউচুয়াল ফান্ডে একটা নতুন রুল নিয়ে এসেছে। এই রুল অনুযায়ী মিউচুয়াল ফান্ডের বেশ কয়েকটি ক্যাটাগরি বন্ধ হতে চলেছে এবং তার বদলে নতুন একটি ক্যাটাগরি আসতে চলেছে। এমনটা তো নয় আপনি যে মিউচুয়াল ফান্ডে এসআইপি করছেন সেই মিউচুয়াল ফান্ডের স্কিমগুলি বন্ধ হতে চলেছে। সেবির নতুন রুল কি, কোন কোন মিউচুয়াল ফান্ড বন্ধ হতে চলেছে, নতুন কোন ক্যাটাগরি আসতে চলেছে এবং কারা ইনভেস্ট করতে পারবেন, সমস্ত কিছু বলবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। মিউচুয়াল ফান্ডগুলিকে অর্গানাইজ করার জন্য সেবি মাঝে মাঝেই কিন্তু নিত্য নতুন রুল নিয়ে আসে। আগে মিউচুয়াল ফান্ডে একটা ক্যাটাগরি ছিল রিটায়ারমেন্ট ফান্ড এবং চিলড্রেন্স ফান্ড নামে। বেসিক্যালি এই ফান্ডগুলি বানানো হয়েছিল লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কিন্তু সমস্যা হলো অনেক ফান্ড অলমোস্ট সেম করছিল, ক্লিয়ার কোনো স্ট্রাকচার ছিল না এবং সবচেয়ে বড় প্রবলেম ছিল ওই সমস্ত ফান্ডগুলিতে অ্যাসেট অ্যালোকেশন ফিক্স ছিল না। তাই সেবি এই সমস্ত ক্যাটাগরিগুলিকে আবার নতুন করে সিম্পলিফাই করছে। এই যে একটু আগে বললাম যে রিটায়ারমেন্ট ফান্ড বলে একটা ক্যাটাগরি ছিল, আর কিছুদিন পর থেকে এই ক্যাটাগরিটি সম্পূর্ণরূপে বন্ধ হতে চলেছে। কেননা এই ফান্ডগুলি বানানো হয়েছিল মূলত রিটায়ারমেন্ট গোলের জন্য এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তাই এইসব ফান্ডগুলিতে লকিং পিরিয়ডও ছিল, কিন্তু এই ফান্ডগুলিতে বেশ কয়েকটি সমস্যা ছিল। যেমন বয়স বাড়ার সাথে সাথে অ্যাসেট অ্যালোকেশন চেঞ্জ হতো না, রিস্ক অটোমেটিক্যালি কমতো না এবং ইনভেস্টরদেরকে নিজেদেরকে সমস্ত কিছু ম্যানেজ করতে হতো। অর্থাৎ কতটা পরিমাণ টাকা ডেটে ইনভেস্ট হবে, কতটা পরিমাণ টাকা ইকুইটি মার্কেটে ইনভেস্ট হবে, এই জিনিসগুলি। মানে আপনি 25 বছর বয়সে ইনভেস্ট করার সময় যেমন রিস্ক, আপনার বয়স যখন 55 বছর হবে তখনও কিন্তু সেম রিস্ক। বুঝতে পারলেন না? চলুন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন কোনো ব্যক্তি তার নিজের রিটায়ারমেন্টের জন্য 25 বছর বয়স থেকে এই রিটায়ারমেন্ট ফান্ডে ইনভেস্ট করা শুরু করেছিল। এরপর ওই ফান্ডের ফান্ড ম্যানেজার তার টাকাটিকে নিয়ে তার মধ্যে 70% টাকা ইকুইটি মার্কেট বা স্টক মার্কেটে ইনভেস্ট করত এবং 30% টাকা গোল্ড, সিলভার, বন্ড বা অন্যান্য ডেট ইনস্ট্রুমেন্টসগুলোতে ইনভেস্ট করত। কিন্তু ওই ব্যক্তির বয়স যখন 50 বছরে গিয়ে পৌঁছালো তখনও ওই ব্যক্তি দেখতে পাচ্ছেন যে ওই ফান্ডের 70% টাকা ইকুইটি এবং বাকি 30% টাকা ডেট মার্কেটে ইনভেস্ট হয়ে আছে। আর এটা হওয়া মানে কিন্তু হাই রিস্ক। তাই এটাই বিগেস্ট মিস্টেক ছিল এই সমস্ত ফান্ডগুলির। দেখুন, আমরা যখনই ইনভেস্টিং করতে আসি তখন প্রথমেই আমাদেরকে জানতে হয় অ্যাসেট অ্যালোকেশন। আর এই অ্যাসেট অ্যালোকেশনের একটি সিম্পল রুল রয়েছে, সেটি হলো 100 মাইনাস ইয়োর এজ, অর্থাৎ 100 থেকে নিজের বর্তমান বয়সকে মাইনাস করে দিন। এরপর আপনার পোর্টফোলিওর তত পার্সেন্ট টাকা আপনি ইকুইটি মার্কেট বা স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, আর বাকি যেই পরিমাণ টাকাটি রয়ে গেল সেই টাকাটি আপনাকে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে হবে কিংবা গোল্ড, সিলভার বা বন্ডসে রাখতে হবে। ইনভেস্টিংয়ের এটাই হলো সবচেয়ে সিম্পল নিয়ম, কিন্তু এই রিটায়ারমেন্ট ফান্ডগুলিতে এই রুলটি ফলো করা হচ্ছিল না। তাই সেবি এই ক্যাটাগরির সমস্ত ফান্ডগুলিকে বন্ধ করে দিয়ে নতুন একটা ক্যাটাগরি আনতে চলেছে আমাদের সকলের জন্য। পুরনো ক্যাটাগরি বন্ধ করে দিয়ে সেবি নতুন যে কনসেপ্ট এনেছে সেটি হলো লাইফ সাইকেল ফান্ড। এটা এমন একটা ফান্ড যেখানে কম বয়সে বেশি পরিমাণ টাকা ইকুইটি মার্কেটে ইনভেস্ট হবে এবং বয়স বাড়লে আপনার বেশি পরিমাণ টাকা ডেট ইনস্ট্রুমেন্টসে ইনভেস্ট হয়ে যাবে। আপনার কোনো কিছু করারই প্রয়োজন নেই, এটা অটোমেটিক্যালি হবে। চলুন আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরুন আপনি 25 বছর বয়সে এই লাইফ সাইকেল ফান্ডে এসআইপি করা শুরু করলেন, তখন কি হবে? আপনার এসআইপি অ্যামাউন্ট থেকে 75% অফ টাকা ইকুইটি মার্কেট বা স্টক মার্কেটে ইনভেস্ট হবে, যেখানে হাই রিস্ক সেইখানে ইনভেস্ট হবে, আর বাকি 25% টাকা যে সমস্ত জায়গায় রিস্ক কম অর্থাৎ গোল্ড, সিলভার, বন্ড এই সমস্ত জায়গায় ইনভেস্ট হবে। এরপর ধীরে ধীরে আপনার বয়স যত বাড়তে থাকবে আপনার টাকা কিন্তু রিস্ক ইনস্ট্রুমেন্টস থেকে বেরিয়ে এসে যেখানে কম রিস্ক সেই সমস্ত জায়গায় অটোমেটিক্যালি শিফট হয়ে যাবে। এরপর আপনার বয়স যখন 35 বছর হবে তখন দেখা যাবে হয়তো 65% টাকা আপনার ইকুইটি মার্কেটে ইনভেস্ট হবে
এবং বাকি 35% টাকা আপনার ডেট ইনস্ট্রুমেন্টসে ইনভেস্ট হবে। তারপর আপনার বয়স যখন আবার 50-এ গিয়ে পৌঁছাবে, তখন দেখতে পাবেন 50% টাকা আপনার ইকুইটি মার্কেটে ইনভেস্ট হচ্ছে, আর 50% টাকা যেগুলো লো রিস্ক অ্যাসেট ক্লাস সেই সমস্ত জায়গায় ইনভেস্ট হয়ে যাবে। এটা সম্পূর্ণরূপে অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনাকে নিজের মাথা লাগাতে হবে না যে কোন বয়সে কোথায় ইনভেস্ট করলে আমি বেশি রিটার্ন পাবো, কোন বয়সে আপনার কোথায় ইনভেস্ট করা উচিত। এই লাইফ সাইকেল ফান্ড আপনার হয়ে সমস্ত কাজ কিন্তু একাই করে দেবে। মানে আপনার বয়স যত বাড়বে আপনার পোর্টফোলিওর রিস্ক ঠিক ততটাই কমবে। আর এই জিনিসটাকে বলা হয় গ্লাইড প্যাথ বা অটো অ্যালোকেশন। দেখুন, রিটায়ারমেন্ট ফান্ডগুলি এখনো কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়নি, কিন্তু নতুন স্ট্রাকচার আসছে। অনেক ফান্ড চেঞ্জ হবে এবং অনেক ফান্ডকে অন্য ফান্ডের সাথে অটোমেটিক্যালি মার্জ করে দেওয়া হবে। দেখুন, আপনারা যারা আগে থেকেই এই সমস্ত রিটায়ারমেন্ট ফান্ডগুলিতে ইনভেস্ট করে রেখেছিলেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, আপনাদের প্যানিক করার মতো কোনো কিছুই হয়নি। সেবি যেহেতু নতুন রুল নিয়ে এসেছে, সেই মতো আপনাদের টাকাগুলি অটোমেটিক্যালি অন্য ফান্ডের সাথে মার্জ করে দেওয়া হবে, বা আপনার সেই এএমসি যে নতুন ফান্ড আনবে সেই ফান্ডের মাধ্যমে আপনাদেরকে ইউনিট অ্যালোকেট করে দেবে। আপনাদের ভয় পাওয়ার মতো কিছুই হয়নি, আপনাদের একটা টাকাও কিন্তু মিউচুয়াল ফান্ডে ডুববে না। এই লাইফ সাইকেল ফান্ড এটা এমন একটা ক্যাটাগরি হতে চলেছে যেটা সকল প্রকার মানুষের জন্যই কিন্তু বেস্ট। যারা নতুন ইনভেস্টিং শুরু করবেন বলে ভাবছেন তাদের জন্য এটা বেস্ট, যারা লং টার্মের জন্য ইনভেস্টিং করতে চাইবেন তাদের জন্য বেস্ট, এবং যারা রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য ইনভেস্টিং করতে চাইবেন তাদের জন্য বেস্ট। সেবি যেহেতু নতুন রুল নিয়ে এসেছে, তাই প্রত্যেকটা এএমসি কিন্তু এই ক্যাটাগরির ফান্ড লঞ্চ করবে। তাই চোখ বন্ধ করে এই সমস্ত ফান্ডে ইনভেস্ট করার আগে কয়েকটি জিনিস চেক করে নেবেন। প্রথমে চেক করবেন সেই ফান্ডের এক্সপেন্স রেশিও, অর্থাৎ আপনার টাকা ম্যানেজ করার জন্য সেই ফান্ডের ফান্ড ম্যানেজার কতটা পরিমাণ কমিশন চার্জ করছে। দ্বিতীয় যেটা চেক করবেন সেটি হলো ইকুইটি অ্যালোকেশন, অর্থাৎ আপনার টাকাটি নিয়ে ওই ফান্ডের ফান্ড ম্যানেজার কত পার্সেন্ট টাকা ইকুইটিতে ইনভেস্ট করছে আর কত পার্সেন্ট টাকা লো রিস্ক অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করছে। এটা চেক না করে কখনোই কিন্তু ইনভেস্ট করবেন না। আর 3 নম্বরে যেটা চেক করবেন সেটা হলো লক ইন পিরিয়ড। যেহেতু এটা লং টার্ম গোলের জন্য বানানো হচ্ছে এই ক্যাটাগরি, রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জন্য বানানো হচ্ছে এই ক্যাটাগরি, তাই এই সমস্ত ক্যাটাগরির ফান্ডে 3 থেকে 5 বছর লক ইন পিরিয়ড থাকাটা একদম নর্মাল ব্যাপার। তো এই ছিল সেবির নতুন ফান্ড রুল। যদি পার্সোনালি আমি আমার ওপিনিয়ন বলতে চাই, তো আমি বলবো এটা সবচেয়ে একটা বড় মাস্টার স্ট্রোক খেলেছে সেবি। এর ফলে অনেক মানুষের কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানিং অনেকটা ইজি হয়ে যাবে। আর যারা লং টার্ম গোল নিয়ে এই মার্কেটে আসে তাদের ক্ষেত্রেও কিন্তু ইনভেস্টিংটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো যাই হোক, শুধুমাত্র আমার তো ভালো লাগলে হবে না, কমেন্ট করে আপনিও জানান এই আইডিয়া আপনার কেমন লেগেছে। সেবির এই নতুন রুল আপনার কি ভালো লেগেছে নাকি খারাপ লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ভিডিওর টপিক যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য একটা লাইক করে দিন। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে।